গোটা দেশব্যাপী এই সরকার আইনশৃঙ্খলা বাহিনী এবং ছাত্রলীগকে দিয়ে যে নির্মম স্টিম রোলার চালিয়েছে, যে নির্যাতন করেছে, আমাদের শত শত ভাইকে, ছাত্র জনতাকে হত্যা করেছে, শহীদ করেছে, পাশাপাশি হাজার হাজার মানুষকে আহত করেছে। আমাদের সকলের উপর মামলা দেওয়া হয়েছে, আমাদের অসংখ্য ভাইদেরকে গ্রেপ্তার করা হয়েছে। যতক্ষণ না পর্যন্ত এই সব কিছুর চূড়ান্ত সমাধান হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। আমরা এটা নিশ্চিত করছি। অনেকেই বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন। আমরা দেখছি কিছু মিডিয়াও আমাদের এগেনস্টে আমাদের খণ্ড খণ্ড কিছু কথাকে ব্যবহার করে তারা আমরা আন্দোলন থেকে সরে গেছি বা আমাদের আন্দোলন সংক্রান্ত বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করতেছে। আমরা স্পষ্ট করতেছি দেশবাসীর উদ্দেশ্যে, যতক্ষণ না পর্যন্ত প্রত্যেকটা শহীদের রক্তের বদলা নেওয়া হচ্ছে, প্রত্যেকটা আহত ব্যক্তির যারা এই আহত এবং হামলার সাথে জড়িত তাদের বিচারে নিশ্চিত করা যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলমান থাকবে। আমরা যদি যারা এই মুহূর্তে গ্রেপ্তার আছেন, যাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, আমাদেরকেও যদি তুলে নিয়ে যাওয়া হয়, আমরা দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাচ্ছি, আমরা থাকি কিংবা না থাকি, আপনারা এই আন্দোলনটা চালিয়ে যাবেন। আমরা একদম স্পষ্ট করে যাচ্ছি, আমাদের এই আন্দোলন চলমান থাকবে যতক্ষণ না পর্যন্ত সবকিছুর চূড়ান্ত ফয়সালা হচ্ছে। গোটা বাংলাদেশের প্রায় ইউনিভার্সিটির 11 লাখ শিক্ষার্থী আছেন। 11 লাখ শিক্ষার্থীর প্রত্যেকটা শিক্ষার্থী এই মুহূর্তে আতঙ্কের মধ্যে আছেন, নিরাপত্তাহীনতায় ভুগছেন। প্রত্যেকটা শিক্ষার্থী গ্রেপ্তার আতঙ্কে আছেন। আর সিলেটে কতজন হতে পারে? সিলেটে আমরা শিক্ষার্থীর সংখ্যা আমি এক্সাক্ট জানি না, কিন্তু আমাদের সিলেট থেকে আমাদের এখানে 2টা মামলায় 60 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও কিছু রাজনৈতিক মামলায় দেখেছি আমরা সাধারণ ছাত্র জনতাকে গ্রেপ্তার করে তাদেরকে কোর্টে চালান করে দেওয়া হয়েছে। সেখানেও এই সংখ্যাটা প্রায় আমাদের কাছে 200-র মতো ইনফরমেশন আসছে, যে 200-র মতো সাধারণ ছাত্র জনতাকে রাজনৈতিক কর্মীদের সাথে গ্রেপ্তার দেওয়া। পূর্বে এই বিষয়টা স্পষ্ট করেছি, আমাদের যে আগে 1 দফা দাবি ছিল সেই দাবিটা এখন পর্যন্ত পূরণ হয় নাই। এই দাবি পূরণ করতে হবে। আর আমাদের এই আন্দোলন এই মুহূর্তে শুধুমাত্র কোটার মধ্যে সীমাবদ্ধ নাই। আমাদের যেই ভাইদের রক্ত ঝরানো হয়েছে, যেই ভাইদেরকে শহীদ করা হয়েছে, যে ভাইদের উপর মামলা দেওয়া হয়েছে, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, যাদেরকে গুম করা হয়েছে, এই সব কিছু চূড়ান্ত ফয়সালা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। আপনার পরিচয়টা? আমি আসাদুল্লাহ আল গালিব, সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। থামানোর জন্য যে নির্মমভাবে হত্যাযজ্ঞ সহ যে ধ্বংসলীলা চালিয়েছে, ছাত্রদের উপর যে নির্যাতন স্টিম রোলার চালিয়েছে, তাদেরকে যেভাবে ঢালাওভাবে গ্রেপ্তার শুরু করেছে, এই গ্রেপ্তার এবং যারা নিহত হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের জন্য আমরা তালিকা তৈরি করছি এবং আহতদের চিকিৎসার জন্য আমরা একটা স্পেশাল টিম তৈরি করেছি। আমরা যারা গ্রেপ্তার হয়েছেন তাদের আইনি সহযোগিতার জন্য ফ্রিতে যাতে তাদের আইনি সহযোগিতা দেওয়া যায়, এর জন্য আমরা একটা টিম তৈরি করেছি। এই টিম প্রত্যেকটা বিভাগীয় শহরে আমরা ভাগ করে দিয়েছি ইতিমধ্যে। সিলেটেও তৈরি আছে, সিলেটেও আমাদের আইনজীবীরা, আমাদের সিলেটে আপনারা সকলেই জানেন আমাদের ক্যাম্পাসের সামনে থেকে 2টা মামলায় 60 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন এবং যারা আহত হয়েছিলেন আমরা তাদেরও খোঁজখবর নিয়েছি, যাদের চিকিৎসার প্রয়োজন আছে সেই ব্যবস্থা করছি এবং প্রত্যেকটা দেশের প্রত্যেকটা জেলায় যেখানেই সমস্যা হয়েছে, যেখানে হামলা হয়েছে, সেখানেই আমরা এই টিমগুলো আমাদের এই টিমের সহায়তায় একটা সাব টিম করে প্রত্যেকটা জেলায় টিম গঠন করে দিচ্ছে এবং তারা এই কাজগুলো চালিয়ে যাচ্ছে।